যত নেতা আছেন এখানে যাদের যাদের বক্তৃতা দিয়েছেন তারা একটাও কত 2 মাস 2.5 মাসে যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় অত বড় লিডার 2 মাস 2.5 মাস ঘুরলো না কেন? শোভনদেব চ্যাটার্জি অত বড় লিডার ঘুরলো না কেন? দিদির কথায় যারা অত বড় বড় লোক তারা ঘুরলো না কেন? আমি তো ঘুরেছি সমস্ত রিস্ক নিয়ে। এসব তো ওয়ার্কারদের যেখানে যেখানে বেশি রয়েছে সেখানে আমি যে তাদের সাহস ঢুকিয়েছি, এটা তো মানতে হবে একটা জায়গা। আর দিদি অত ঘন ঘন বিরক্ত হলে হবে না। দিদির যদি মনে হয় অভিষেক এসে বসে আছে কেন, এটা যদি দিদি বিরক্তের কারণ হয় তাহলে আমাদেরকে ছেড়ে দেওয়া ভালো। অভিষেক নিয়ে থাকুক। বাংলার কোটি কোটি মানুষ আর লক্ষ লক্ষ তৃণমূল কংগ্রেসের ওয়ার্কারের জন্য মমতা দি বাংলার নেত্রী হয়েছে। কোন রক্তের সম্পর্কের লোকের জন্য বাংলার নেত্রী হননি। এবং সেই লড়াইয়ের দীর্ঘকালের সাথী আমি। ওখানে যারা ছিল তাদের মধ্যে শোভনদা আর আমি হচ্ছে ওল্ডেস্ট। দিদিকে সম্মান করি, দিদিকে ভালোবাসি বলেই তো রাজনীতিটা করেছি, তো আমি আপনাদের বলে উচিত। কিন্তু আজকে পশ্চিম বাংলার মানুষের যে দুর্দশা দুঃখ, তার জন্য লড়তে হবে। একদিনে একটা মিটিং এর লোক থেকে তো উঠলে পড়লে হবে না। এই লড়াইকে সামনে নিয়ে যেতে হবে, গণতন্ত্রকে বাঁচাতে হবে। আজ আমি ছেড়ে দিয়ে বাড়িতে বসে যেতে পারি, কি এসে যাচ্ছে আমার জীবন যৌবন, আমার প্রফেশন, আমার সংসার সবই তো মমতাদির জন্য স্যাক্রিফাইস করেছি। আর যদি অভিষেক করে তাহলে প্রবলেম হয়ে যাচ্ছে আমাদের। আমি ওই 80 জনের মতো আর 20 জনের মতো নয়। মানুষও আমাকে ভালোবাসে, এটুকু মানে নিতে হবে সবাই। এটা কারোর কোনো হিংসার কারণ নেই। আমার জায়গায় চলে যাচ্ছে, এটি যদি কেউ ভাবে তার শেষ, এমনিতেই শেষ হয়ে যাচ্ছে। মানুষও জানে আমি লড়াই করি, বিজেপির বিরুদ্ধে লড়াইটা আমি করব এবং দলের থেকে করব। এদের মতো আমি নই যে 80 জন চলে গেছে বা 20 জন চলে গেছে, দরকার হলে দলের মধ্যে ঝগড়া করেও করবো। আমিও কাল থেকে অনেক টেক্সট পাচ্ছি, অনেক মেসেজ পাচ্ছি, অনেক ফোন পাচ্ছি, দাদা দল ছেড়ে যাবেন। আমি ছেড়ে যাবো কেন? কিন্তু দিদিকে বুঝতে হবে। দিদি যদি এখনো না বুঝতে চায় তাহলে দিদি দল তৈরি করেছে, দিদি দল শেষ করবে, আর কিছু বলার নেই। আগামী দিন মানুষ বিচার করবে। আমাকে একজন কি বলেছিলেন, আমি হরিণঘাটা দিয়ে যাচ্ছিলাম সেদিকে, I was attacked by the BJP on that day. Alone I was there. একজন ভদ্রমহিলা এসে কি বলেছিলেন, যার মানুষ দিদিকে বেরোতে বলুন, দিদিকে ঘুরতে বলুন, না তো আমরা সাহস পাচ্ছি না। অভিষেক ব্যানার্জি কি করছে? শুধু নিজের বাড়ি আর কালীঘাট করতে হবে না, বেরোতে হবে ভাই। ডিম খায়, লাঠি খায়, ঝুল যাই খায়, গালাগাল খায়, এটা তো রাজনীতির অঙ্গ। ঘরে বসে থাকলে তো হবে না। আজও পর্যন্ত পশ্চিমবাংলার মানুষ মমতা দিকে চাইছে, বাংলার মানুষ মমতা দির দিকেই তাকিয়ে আছে। মমতা দির জন্য লড়াই করতে আমি প্রস্তুত আছি, কিন্তু দিদিকেও বুঝতে হবে বাস্তবটা কি। দিদি যদি বাস্তব না বোঝে তাহলে দিদি যে দল তৈরি করছে, দিদি নিজের হাতে সেই দল শেষ করবে। অভিষেক বাড়িতে আর বলবো না।